বন্ধুরা, তোমাদের সবাইকে মিথুন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম। আগামী 24 ঘন্টার মধ্যে বন্ধুরা চমৎকার কিছু দেখার অপেক্ষা করো। একটি এমন অদ্ভুত ঘটনা তোমার জীবনে ঘটতে যাচ্ছে, যা শুনে তুমি হতভাগ হয়ে যাবে। বন্ধুরা, 33 কোটি দেবদেবীদের আশীর্বাদ তোমার উপর থাকবে, কারণ এবার তোমার 9 গ্রহগুলো মিলে এমন পরিস্থিতি তৈরি করেছে যা মোটেই সাধারণ হবে না। বন্ধুরা, যদি বিশ্বাস না হয় তাহলে আজ তোমার 2 কান খুলে এই ভিডিওতে যেটা একটা একটা করে বলা হলো সেটা খুব মন দিয়ে শুনো। কারণ দেখো, কিছুদিন ধরেই তুমি নিজের থেকে ভালো বুঝো যে এই ছোট ছোট ব্যাপারগুলোর জন্য তুমি কত কেঁদেছো। ছোট ছোট ব্যাপারগুলোর জন্য বন্ধু তোমরা অনেক মন খারাপ করেছো, অনেক কষ্ট আর দুঃখ সহ্য করেছো। কিন্তু এবার দেখো, এমন একটা পরিবর্তনের সময় আসছে যা কখনো শেষ হবে না। যদি তুমি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাও, আগামী সময়টাকে নিরাপদ রাখতে চাও, তাহলে এই ছোট্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বন্ধু, তোমরা সবাই আমাদের পরিবার, তোমরা আমাদের নিজের মানুষ। আজ আমি তোমাদের বেশি সময় নেব না। এই মুহূর্তে তোমার কুণ্ডলিতে 173টা গ্রহের আশীর্বাদ মিলছে। বুধ, শনি আর কেতু, এই 3টে গ্রহের আশীর্বাদে তোমার জীবন খুব ভালো হবে। কিন্তু বন্ধুরা, মাথায় রেখো যে প্রতিটি ঘটনার পেছনে একটা খারাপ ঘটনা তোমার জন্য ধীরে সুস্থে অপেক্ষা করে থাকবে। তাই আমার বিনীত অনুরোধ, এই ভিডিওতে আমি তোমাদের কিছু সতর্কতাও জানাবো। ওই সতর্কতাগুলো মেনে চলাটা তোমার জন্য অনেক বেশি জরুরি। কারণ দেখো, খুশির খবর সবাই শোনায়, ভালো ঘটনা সবাই জানায়, কিন্তু সেই ঘটনাগুলোর পেছনে যেসব সতর্কতা মেনে চলতে হয়, যেসব নিয়ম আছে গ্রহণ করতে হয়, কিন্তু সেটা কেউ বলে না। ইউটিউবের অনেক চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও পাবেন যেখানে মানুষ শুধু ভালো কথাই বলে, তবে আমি আপনাদের জীবনের কিছু কড়াভাবে সত্যিটা বলবো। তাই আগে সবাই এই ছোট্ট ভিডিওটা বন্ধুদের সাথে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে ওম পিতৃ দেবতা নম লিখেও ছেড়ে দেবেন। দেখুন বন্ধুদের, আপনার কুণ্ডলিতে এই মুহূর্তে পিতৃদের অনেক বড় প্রভাব দেখা যাচ্ছে। পিতৃদের আশীর্বাদে আপনার এমন একটা কাজ শেষ হতে চলেছে যা অনেক বছর ধরে থেমেছিল। আটকে গিয়েছিলে, যার জন্য দিনরাত এক করেছিলে, অনেক পরিশ্রম করেছিলে, রক্ত ঘাম সব ঝরিয়েছিলে, কিন্তু তোমার সেই কাজ হয়নি। এখন দেখো, তোমার কুণ্ডলী গুরুদেব খুলেছেন এবং সেখানে নবগ্রহের সঙ্গে পিতৃদেবেরও একটা খুব আত্মিক মিলন হয়েছে। বন্ধুরা, মাথায় রেখে চলবে, জীবনে কখনো কখনো আমাদের সেই মানুষগুলোকেও ছেড়ে দিতে হয় যারা আমাদের জীবনে অনেক কষ্ট দেয়। এখন দেখো, আমরা যদি আগুন নিয়ে পানি কাছে নিয়ে যাই, তবেই পানি আগুন বুঝাতে পারে। ঠিক এইভাবেই বন্ধুরা, যদি আমরা সব সমস্যার সমাধান খুঁজি, তবেই সমস্যাটা ঠিক হতে পারবে। তাই তোমার জীবনে এই মুহূর্তেও এমন একটা সময় আসবে যখন বুঝতে পারবে যে কিছু লোক তোমাকে অনেক কষ্ট দিয়েছে। অনেকে তোমার মন খারাপ করছে, বারবার তোমার পরিবারকে ছোট করার চেষ্টা করছে। কেন? কারণ তুমি তাদের অবস্থানের সমান নও। তাই এসব লোক থেকে দূরে থাকো। বন্ধুরা, জীবন সম্পর্কে একটা ব্যাপার মাথায় রাখো, যদি তোমাকে সবাই সম্মান, মর্যাদার ভালোবাসা দিতে চাও, তাহলে আগে তোমার চিন্তাধারাটা ঠিক করতে হবে। কারণ মানুষের জীবন তার চিন্তা থেকেই গড়ে ওঠে। মানুষ যদি ভালো ভাববে, তার জীবন ভালো হবে। খারাপ ভাববে, ছোট ভাববে, তাই তার জীবনও ছোট থাকবেই। দেখো বন্ধু, এখনকার পরিস্থিতি কিছুটা আলাদা। আমি তোমাদের জানিয়ে দিই, কিছু মানুষ তোমাদের সঙ্গে প্রতারণা করতে পারে। আগে যাদের কাছ থেকে তোমরা ধার নিয়েছিলে, তাদের ঋণ পরিশোধের সময় এখন এসে গেছে। কেন? কারণ তোমার কুণ্ডলিতে এখন ধন সম্পদ বৃদ্ধি নামক যোগ তৈরি হচ্ছে, যা বলছে যে মানুষের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আসছে। এত টাকা আসছে যে সে সহজেই তার ঋণ পরিশোধ করতে পারবে এবং নিজের বাড়ির খরচও চালাতে পারে। দেখুন, আপনি খুব ভাগ্যবান। আপনার কুণ্ডলিতে এমন একটি যোগ রয়েছে যা পেতে অনেকেই বুক চিলাপ করেছে। বন্ধু, খেয়াল রাখবেন, ঠিক আছে? পেশা হাত মেলানোর মতো। আজকের জমানায় সবাই পেশার পেছনে দৌড়াচ্ছে, কিন্তু সত্যিই যদি আপনি শুধু পেশার পেছনে দৌড়ান, তাহলে সম্পর্কগুলো আপনার পেছনে দৌড়াবে। এটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ এখনকালীন দিনে আত্মীয়রাও আপনার অবস্থান দেখে আসে আপনার বাড়িতে। বাড়ির দরজা বড় হবে, তবেই আত্মীয় আসবে। কারণ বন্ধু দেখুন, আজকাল গরিব ধনী, পেশা, গাড়ি বাড়ি দেখে সম্পর্ক যারা আসেন। আগে মানুষ হজ করে একে অপরের বাড়িতে যেত, কিন্তু এখন এই সত্যটা মানতেই হবে। কিন্তু বন্ধু, এসব মানুষের জন্য নিজের কষ্ট নেওয়ার দরকার নেই। কারণ আল্লাহ তোমাকে যেটা দিয়েছে, যেটার তুমি যোগ্য ছিলে, সেটা সেরা দিয়েছে। কারণ পরমেশ্বর জানেন কিভাবে আর কতটুকু দিতে হবে। দেখো মিত্র, পরমেশ্বরের পরিকল্পনায় সব থেকে ভালো হয়। মানুষ শুধু ভেবে, কিন্তু পরমেশ্বর শুধু আর শুধু দেয়। তাই খেয়াল রেখো বন্ধু, তো জীবনে যদি তুমি ভালো চিন্তা করো, তাহলে সৃষ্টিকর্তাও তোমাকে ভালোই দেবেন।
কিছুদিন ধরে তুমি কিছু মন্নত চেয়েছিলে, এখন মন্নতও চেয়ে ফেলেছো, কিন্তু ওই জিনিসগুলো তোমার কাছে আসছে না যেগুলোর জন্য মন্নত চেয়েছিলে। তাই ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস আর গভীর ভক্তি বজায় রাখতে হবে। আর এই মুহূর্তে তোমার জীবনের দুঃখের সবচেয়ে বড় কারণ কি, আজ আমি তোমাকে বলছি। দুঃখের সবচেয়ে বড় কারণ হলো তুমি সব সময় সব মানুষের কাছ থেকে চেয়ে বসো। আর অনেক সময় তো তুমি এতই নিচু মানের লোকদের থেকে আশা করেছিলে যারা কখনো তোমার আশা পূরণ করেনি। প্রত্যেকের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলেছো। প্রত্যেকের ওপর বন্ধুরা তোমার টাকা কড়ি বিশ্বাস করে ফেলেছো, সম্পর্কেও বিশ্বাস করে ফেলেছো, নিজের গোপন কথাগুলোও তুলে ধরেছো, কিন্তু বদলে কি পেলে? কিছুই না পেলে। আর বন্ধুরা দেখো, জীবন একটা আয়না যেটাতে প্রতিদিন নতুন ছবি ভেসে ওঠে। কখনো হাসি, কখনো চোখের জল, কখনো আশা, আবার কখনো হতাশা। কিন্তু একটা কথা ঠিক বন্ধুদের, দেখো যিনি কটু সত্যগুলো বুঝে ফেলেছেন, যারা কটু সম্পর্কগুলো চিনে নিচ্ছেন, আর সেটাই জীবনের আসল মনে আমাদের জীবনযাপন শেখায়। কারণ আজকের সময় দেখো কেউ সত্য শুনতে চায় না। সত্য সবাইকে কাঁটা দেয়, সবাইকে কষ্ট দেয়, কিন্তু শেষমেশ ভালো মানুষ হলো সেটা যিনি সবসময় নিজের সত্য মেনে নেয় এবং সেই সত্যকে নিজের জীবনের ঢাল বানায়। দেখো, আমাদের পুরুষরা বলতেন, সুখের সময় সাবধানে চলো আর দুঃখের সময় ধৈর্য ধরো। এটাই জীবনের প্রথম সত্য। বন্ধুদের, আমাদের খেয়াল রাখতে হবে, ভবিষ্যতের ফলাফল মানে শুধু নক্ষত্রের গণনা নয়, বরং জীবনের অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষাও আমাদের ভাগ্যের একটা অংশ। আমাদের জীবনের থেকে শিখতে হবে, কারণ জীবন যেই শিক্ষা দেয় সেই শিক্ষা আর কেউ দিতে পারে না। বন্ধুরা দেখো, সম্পর্কগুলো প্রায়শই মিষ্টির মতো শুরু হয়। সম্পর্কের শুরুতে অনেক ভালোবাসা থাকে, শুরুতে অনেক সম্মান, একতা এবং নিজের মতো ভাব থাকতে হয়। কিন্তু সময়ের পরীক্ষায় টিকে থাকে যেগুলোতে বিশ্বাস এবং ত্যাগ থাকে। কারণ কখনো কখনো কিছু জিনিস ত্যাগ করতেই হয়, আর কিছু জিনিসে অটল বিশ্বাস রাখতে হয়। তো বিশ্বাস আর ত্যাগই প্রতিটি সম্পর্কের প্রথম নিয়ম আর নীতি, এবং এগুলো মেনে চলতে হবে, একদম জরুরি। কারণ কোনো সম্পর্কই এই দুটো সূত্র ছাড়া সফল হয়ে উঠে না। আর একটা কথা বন্ধুরা, জেনে রেখো, নদীর তীর আর সম্পর্কের ভরসা খুব দ্রুত টুটে যেতে পারে, আর একবার টুটে গেলেই কাণ্ড কাজ আর চলে। তোমাকে খেয়াল রাখতে হবে, কাউকে বেশি আশা করো না। কেউ যতই বলুক মৃত্যুর আগ পর্যন্ত তোমার সঙ্গে থাকবো, তুমি আমাকে সেখানেই ডেকো যেখানে আর কেউ যাবে না, সেই সব কথা শুনেও বন্ধুরা ওই মানুষটার উপর আশা করো না। মা বাবাই আর তোমার নিজের পরিশ্রম তোমার সবচেয়ে সৎসঙ্গী। কারণ বাবা মা জীবনে অভিজ্ঞতা দেখেছেন, আর অন্য অনেক বন্ধু তো তোমাকেও গড়ে তুলতে চান। বন্ধু দেখো, পয়সা সবাইকে লাগে। আজকের সময়ে পয়সার ছাড়া পৃথিবীতে আর কিছুরই বড় নয়। মানুষ পয়সার পেছনে পাগল হয়ে গেছে। সম্পর্ক ভাঙে, সম্পর্ক গড়ে তোলে। যখন প্রিয় মানুষের পয়সার মায়ায় ফাঁদে পড়ে কারো হাসি আর ভালোবাসা দিয়ে খেলার সুযোগ হয়, তখন সেটা ভুল। বন্ধু দেখো, পয়সা সবাইকে লাগে, কিন্তু মনে রেখো, পয়সা হাতে ওলক গায়ের মাখা মতো। টাকা দরকারি, কিন্তু এটা জীবনের শেষ লক্ষ্য নয়। কারণ টাকা কামানোর পরেও বন্ধুরা আসল সম্পর্কগুলো আমাদের নিজে উপার্জন করতে হয়। তোমরা যদি সত্যনিষ্ঠা দিয়ে উপার্জন করো, তাহলে যদিও দেরি হয়, তোমার টাকা পয়সা টিকেই থাকবে। চুরি চাকুরি জুয়া সট্টা খেলায় যে টাকা আসে সেটা ঠিক, আর দেখা যায় যেন বালির দেয়াল, যা কখনো হাতে থাকে না। বন্ধুরা, মানুষ তাদের ব্যর্থতার দায় অন্যদের উপর চাপায়। যদি খেয়াল করো, গ্রহগুলোকে দোষ দেওয়ার আগে নিজের পরিশ্রমকে দেখো। কারণ মনে রাখো, যখন মানুষের জীবনে দারিদ্র্য আসে, সে বলে ইচ্ছে করছে, এখনো সময় হয়নি। গ্রহের দশা কেমন চলছে সেটা বুঝে ওঠা কঠিন হয় যখন টাকার অভাব হয়। একদম কোনো দাওয়াত আসছেই না। তো মানুষের জীবনে সবকিছুই গ্রহের সাথে সম্পর্কিত নয়। মানুষের জীবনের কিছু কিছু জিনিস তার কর্মের সাথেও জড়িত, তার আচরণের সাথেও জড়িত, এবং তার কথার সাথেও। কারণ বলের দিনে এক সময় লক্ষ্মী তার জিভে বসে আর সরস্বতীও জিভে থাকে। তাই মুখ থেকে যেগুলো ভালো কথা বের হয় সেগুলোই মনে রাখা দরকার। অনেকের এমন অভ্যাস থাকে, সবসময় বলে, আরে দোস্ত আজ তো টাকা আসেনি, বা আরে দোস্ত জীবনে কি করব, যা যা পাচ্ছি তাতেই খুশি থাকা উচিত। এমন কথা বলে লোকেরা আসলে নিজেই নিজেকে নিচে নামানোর চেষ্টা করে। জীবনে বন্ধু, তোমার সবসময় উপরে উঠতে হবে, আর উঠে তাদের যোগ্য হতে হবে যারা আগে তোমাকে ত্যাগ করেছিল, ছেড়ে দিয়েছিল। বলতো যে আরে তোর থেকে কিছু হবে না, তুই কারোর যোগ্যও না। জীবনে বন্ধু, যদি তুমি কারোর যোগ্য হয়ে ওঠো, তাহলে জীবনে অনেক সুন্দর মানে হবে। শুনে রাখো, সময় সবচেয়ে বড় সম্পদ। সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই এই দুনিয়ায়। আজ যদি সময় তোমার পাশে থাকে, তাহলে সবাই তোমার পাশে থাকবে। কাল অন্য কেউ যার হবে, সবাই কারো না কারো হবে।
যে সময়ের কদর করে, সময়কে নিজের মতো করে ধরে রেখে সামনের দিকে এগোয়, বন্ধুরা, ঠিক সেই মানুষটাই সফল মানুষ। কারণ বলা হয়ে থাকে সময়ের মধ্যে সচেতন হওয়াই বুদ্ধিমানের কাজ। সকালে উঠে পরিশ্রম করা মানুষ জীবনে ফল অর্জন করে, আর অলস থাকা মানুষ পিছিয়ে পড়ে যায়। যখন তোমাকে কিছু পেতে হবে, যখন তোমাকে কিছু করতে স্বাস্থ্য না থাকে তা সবই বৃথা। একটু সময় দাও শরীর আর মনের জন্য, কারণ যে মানুষ শরীরকে সুস্থ রাখে আর মনকে ভালো রাখে সেই মানুষ জীবনে অনেক এগিয়ে যায়। দেখো, আমরা যখন মানুষের সাথে কোথাও যাই তখন সমাজে নানা ধরনের মানুষকে পাই। কেউ তোমার ভালোর জন্য চাইবে, কেউ তোমার ধ্বংসই চায়। তারা সবসময় মাথায় রেখো, যারা বন্ধু বানাতে চায় তাদের মধ্যেও অনেকেই নিজের স্বার্থ নিয়ে বসে থাকে, আর যারা খারাপ চায় তারাই আসল। কেন? কারণ দেখো, তারা মুখে মুখে যা বলে সেটা থাকে স্পষ্ট, কিন্তু ওই রকম সম্পর্কহীন আত্মীয়রা যারা আমাদের মুখে বন্ধু হলেও পিছে ফিরে আমাদের খাটো করে ফেলে, আমাদের পরিবারের সম্মান ঠেসা মারে। বন্ধুদের একটা কথা খেয়াল রাখা, এমন মানুষদের থেকে দূরে থাকো যারা সবসময় তোমার কাছে মিষ্টি মিষ্টি কথা বলে আসে, যারা তোমার সাথে মিষ্টি সম্পর্ক বজায় রাখতে চায়। কারণ তিক্ত সম্পর্কই ভালো সম্পর্ক, কারণ যা হয় তা সামনের মুখেই হয় আর পরিষ্কার। শোনো বন্ধু, জীবনে ধীরে ধীরে ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে বড় কিছু অর্জন করা যায়। যদি আজ তুমি ছোট ছোট প্রচেষ্টা শুরু করো, ছোট ছোট জিনিসগুলো মেনে নিতে শিখো, তাহলে তুমি জীবনে অনেক এগিয়ে যেতে পারবে। বন্ধুদের জানিয়ে দিতে চাই যে এই সময় তোমার পরিবারের মেয়ে বা ছেলের জন্য একদম ভালো একটা বিয়ের প্রস্তাব আসছে। কিন্তু আজকাল এমন একটা সময় এসেছে যে পানি খাওয়ার আগে ঝাঁঝ দিয়ে নিতে হয়, আর মেয়েকে দিতে হয় সাবধানতার সাথে। কারণ আজকাল অনেকেই মিথ্যে আশা দেখিয়ে মিথ্যে কথা বলে শাদির কথাটা চালায়, বিয়ে করে ফেলে, কিন্তু পরে যখন আসল চেহারা সামনে আসে তখনই সেই সম্পর্ক বেশি দিন টিকে থাকে না, আর সম্পর্ক ছিন্ন হওয়াই একমাত্র পথ হয়ে দাঁড়ায়। আজকাল দেখো, প্রায় প্রতিটি দ্বিতীয় বা তৃতীয় বাড়িতে ডিভোর্স হচ্ছে, প্রতিটি দ্বিতীয় বা তৃতীয় বাড়িতে সম্পর্ক নষ্ট হচ্ছে। কেন নষ্ট হচ্ছে? কারণ জানো, মানুষরা অনেক সময় জানে না, বুঝে না, এমন ঠেকায় কোথাও যেমন তেমন করে সম্পর্ক গড়ে দেয়, আর যখন সম্পর্ক টিকে না তখন দোষ পড়ে কার ওপর? বাবা মায়ের ওপর। তাই বন্ধুরা, আজকের এই সময়ও প্রতিটি মানুষের মনের কথা বোঝা খুব জরুরি। জরুরি কথা হলো, কাউকে জোরপূর্বক চাপ দিও না, কাউকে যে কোনো ধরনের চাপ দাও না। যদি তুমি নতুন কোনো ব্যবসা শুরু করতে চাও, তাহলে হয়তো তোমাকে অন্য কোনো শহরে যাতায়াত করতে হতে পারে, কারণ ওখান থেকে তোমার ব্যবসার জন্য কিছু জিনিস বা মাল ভালো দামে পাওয়া যায়। আর বন্ধুদের, কেউ যদি জীবনযাপন করে ভ্রমণ করে তাহলে সে অনেক কিছু শিখতে পারে। সেই মানুষটা বন্ধুদের দেখবে ভ্রমণে অনেক কিছু পেয়েছে, অনেক কিছু হারিয়েও এসেছে। বন্ধুরা, তোমাদের সবাইকে আমি বলবো, সময়কে ধরো। যেমন ধরো, গরু সবাইকে দুধ দেয়, কখনো কোনো পার্থক্য করে না। এটা শিখায় যে অন্যদের সাহায্য করার সময় পার্থক্য করা উচিত নয়। কিন্তু আজকাল মানুষ সাহায্য করে কেবল মানুষটার অবস্থান দেখে। যদি কেউ ধনী লোক কাদার মধ্যে পড়ে যায়, সেক্ষেত্রে 100 জন তাকে তোলার জন্য আসে, কিন্তু যদি কেউ গরিব লোক কাদায় পড়ে যায় তাহলে মানুষ তাকে স্পর্শ করতেও মানা করে। বন্ধুরা, গরু আমাদের এই শিক্ষা দেয় যে গরু কখনো পার্থক্য করে না। কেন? কারণ সে মা। তো দেখো, তোমার জীবনে যদি কারো সাহায্যের দরকার পড়ে বা কেউ যখনই কারো সাহায্য করার সুযোগ পাও, সর্বদা তার সাথে অন্যায় করো না। মনে করো না ও তো ছোট মানুষ, ওর কোনো মানমর্যাদা নেই, ও আমার কোনো কাজে লাগে না। না, প্রত্যেক মানুষ নিজের জায়গায় ভালো আর সম্মানিত। বন্ধুদের বলছি, জীবনের এক এক সত্য এই যে সবাই তোমার সৎ। সাপ মরা গেলেও লাঠি যেন না ভাঙে। এভাবেই সম্পর্কগুলোর যত্ন নিতে হবে আর এগিয়ে নিয়ে যেতে হবে। অর্থাৎ বন্ধুরা, তোমাদের যত্ন নিতে হবে যাতে নিজের দরকারও হয় আর কাজও সম্পন্ন হয়। ওহো, সম্পর্কটা বজায় রাখাও দরকার, না হলে আজকাল লোকেরা তো কাজ শেষ করলেই যাই হয় সব খুলে ফেলতে চান। কারণ বন্ধু দেখো, আজকাল কাজ শেষ হতেই মানুষ এমন গায়েব হয়ে যায় যেমন তল চাঁদ অমাবস্যার রাতে। তোমাদের সবাইকে বলি, এসব করলে চলবে না, কারণ এসব করলে তোমার বন্ধুত্ব নষ্ট হবে। আর বন্ধুত্ব নষ্ট হলে কি জানো? গ্রহের গতি সঠিকভাবে বোঝা যায় না, আর তখন গ্রহ আমাদের উপর খারাপ প্রভাব ফেলে। তাই তোমার কাজগুলো ভালো করার দিকে মনোযোগ দাও। যদি তোমার কর্ম নিয়ে অনেক ভালো হয় তাহলে আপনার ভাগ্য ভালো হবে, আপনার জীবনও চমৎকার হবে। মানুষ তার ভাগ্য বদলাতে পারে, মানুষের নীতি বদলানো সম্ভব, মানুষের কাজ বদলাতে পারে। এই জীবনে কিছুই স্থায়ী নয়, কিছু স্থির নয়, সবকিছু আমাদের হাতে। বন্ধু, এখানে আসল ব্যাপার হলো আমরা সেটা পরিবর্তন করতে পারি কিনা। আপনার হাতে একটা চেক আসতে পারে, পুরনো একটা চেক,
যার জন্য আপনি অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন, আর সেই ডিলটাই আপনি পাবেন। তাহলে আপনার খুশির ঢেকুর উঠবে না? আপনি আপনার বাড়ি পরিবারে কোনো শুভ অনুষ্ঠান করার প্ল্যান করতে পারেন, বা কোনো ধর্মীয় অনুষ্ঠানেরও প্ল্যান করতে পারেন। ধর্মীয় অনুষ্ঠান করার পরামর্শ দিচ্ছি আমি এ কারণেই যে আমাদের শাস্ত্রে বলা আছে মাসে বা সপ্তাহে অন্তত একবার বন্ধুদের সাথে মিলেই কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে হবে, যেন সেটা হয় সত্যনারায়ণ ভগবানের কাহিনী, রামায়ণের চন্দ্রকাণ্ড পাঠ বা হনুমান চালিসার পাঠ। এইগুলো অবশ্যই করা উচিত।